আলাইকুম প্রিয় বন্ধুরা, দেখেন আমি চলে আসছি আমতলা। এই গ্রামের নাম চুনারঘাট উপজেলা আমতলা। আসলে রাইট হয় না, আমাদের যেন কাল হয়। গতকাল রাত্রে দেখেন একটা ঘটনা ঘটে গেছে এখানে। শিফন রিফন এরা দুই ভাই, এরার বাবা মারা গেছে আজকে 5 বছর হয়েছে। এখন সংসার চলে না গতিকে ওরার মা প্রবাসে ফাঁড়ি দিয়েছে। ঘরের মধ্যে এরা কাগজপত্র কাপড় এগুলা তালা ভাঙ্গিয়া কে বা সারা রাতের বেলায় অন্ধকারে নিয়ে গেছে। আমি ঘরটা দেখাইবার চেষ্টা করতেছি। আসলে ঘরটা দেখা যায় খুব সাধারণ মাটির ঘর, কিন্তু এই ঘরের ভিতরে অনেক মাল রয়েছে। আমি দেখাইবার চেষ্টা করতেছি, দেখেন আপনারা আমার সাথে। এই দেখেন সুকিসটা ভাঙ্গিয়া, এই তালাটা ভাঙ্গিয়া এটার ভিতর থেকে কাগজপত্র ছিল, জাগার এর আইডি কার্ড এবং এর মার আইডি কার্ড, এইগুলা আনতেও এখন অনেক খরচাপাতির বিষয়। কিন্তু এরা দুই ভাই শিফন আর রিফন। এই যে শিফন বড় ছেলে, ইয়ে আসলে এর শর্মায় ক্যামেরার সামনে আসতে চায় না, তাই একটু জোর করছে। ওর একটা ছোট ভাই ছিল, এ একটু গেছি খেলাত, আমরা পাইছি না। এরা দুই ভাই তিন মানুষ কিভাবে তালা ভেঙে এই ঘরের মধ্যে ঢুকে কিভাবে কাগজপত্র এবং এরার কিছু টাকা পয়সা নিয়ে গেছে। আমি জিজ্ঞাসা করবো এদের নানাকে। এনার নানা আমার ক্যামেরার সামনে আছেন, আমি ঘরটা দেখাইবার চেষ্টা করছি। এই দেখেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন খাসম ভাই? ভালো নি? এখন আছি ভাই ভালো। শিবনের কিতা লাগো তুমি? শিবনের আমি আপন নানা লাগি, তারার দায় দায়িত্ব যা আছে মানে সমস্ত গুলো এখন আমি এগুলা বহন করি। ও, তোমার মেয়ে প্রবাসে গেছে কতদিন হয়েছে? প্রবাসী গেছে আজকে মনে হয় মাসখানে হইব। মাসখানিক। জি। তো তুমি ওখানে সবসময় থাকুনি না? সেটা থাকে এরা তারও না আমি তো বহু সময় থাকতে পারি না, মানে খালকে আমার এক অসুবিধা আছে বুঝছেন, এই কারণে আর কেন মারা গেছে একজন। এখন এখানে আমি গেছি, এখন তারা বাড়িতে আমি থাকতে পারছি না, ঘর আছে খালি। এখন খালি ঘর তখন বুঝছেন তারা ওই সমস্ত দুর্নীতি করছে। তালা মারা ছিল, তখন কইছে তালা মারা আছে। এটা একটা শিখ দেয়, এটা করতে হবে শিখটা আবার এখানে করে দিয়েছি। আমি শিখটাও আমি নিজে পাইছি, মাটির মধ্যে পড়ে দিয়েছি। এই মুহূর্তে আমি নিতে পারছি না। মানে লোহার রড, লোহার রড রড দিয়া তালাটা খুলিয়া লাইছে। রড দিয়া তালাটার এটা আড়াইয়াতে এটা মুছে দিতে তালাটার চুটাইছে। এখন চুটাইতে এগুলা কি কি জিনিস নিছে এই ঘর থেকে? ঘরের মাঝে অনেক জিনিসপত্র আছিল, কাগজপত্র আছিল, বা এখন টাকা পয়সা আছিল, কিছু সোনা গয়নাও আছিল, এগুলা নিয়ে গেছে। কাগজপত্র আছিল, এগুলা জায়গার কাগজ আছিল, এগুলা সব নিয়ে গেছে। এখন সকালে আমি আইসা এদিকে এগুলা এটা সব শুনেছি এর জন্ম নিবন্ধন আছিল, আইডি কার্ড আছিল, এগুলা সব নিয়ে গেছে। কোনো কিছু ওরা রাখছে না, একবার সব নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। মেম্বারের কাছে আবেদন জানাইছি, মেম্বার সাহেব এখন তার গোটাই ভাবে শুরু হয়েছে। আপনি একটু খেয়াল করে দেখেন এখন এইগুলা মাল চাপানটা কে বা নিল, বা আপনি এটা উপযুক্ত তথ্য লিয়ে এটা দেখে আমরা দিয়ে দিন। আমি মেম্বারের কাছে আমি এটা আবেদন জানাইছি, স্থানীয় মেম্বারের কাছে আমি কইছি। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর কথা বলছেন। আসলে দেখেন শিফন আর রিফন এরা দুই ভাই এতিম, কিন্তু এতিমের ঘরের মধ্যে ঢুকে কিভাবে তালা ভেঙে তারা কাগজপত্র গুলা টিয়া পয়সা গুলা নিয়ে গেছে। আসলে আমরা ঘৃণ্য জাতি আমি মনে করি। এখন আমরা মানুষ আর মানুষ হইছি না। যেভাবে দিনে রাতে প্রতিদিনই একটা না একটা ঘটনা কোথাও না কোথাও ঘটছে। 2-3 দিন আগে নালমুখ বাজারে একটা আমার দোকানের ট্রেনের সিটার নিয়ে গেছে রাতের বেলায়। রাত আল্লাহ দিয়েছেন ঘুমাইবার জন্য, কিন্তু আমরা ঘুমাইলই দেখা যায় আমরা গুরু নাই, আমরা জিনিসপত্র নাই, আমরা গড় ডাহাতি, আমরা ট্রেনের সিটার ডাহাতি। আমরা কিভাবে এই দেশের মধ্যে বসবাস করতাম, আমরা খুব অসহায়। আজকে এই পর্যন্তই ভিডিওটা। সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।